বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংস্কৃতি ও পারস্পরিক বোঝাপড়াকে আরও গভীর করার প্রত্যয়ে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে নিহাও চায়না রাইটিং অ্যাওয়ার্ড 2026-এর পুরস্কার বিতরণী। Creative Technology and Bangladesh China Youth Student Organization and official media partner is China Media Group Bangla. সোমবার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই অ্যাপকা ও ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তরুণ প্রজন্মের লেখকদের বাংলাদেশ চীন সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক অত্যন্ত পুরনো ও গভীর। আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও বহুগুণে বৃদ্ধি পাবে। চীনকে জানা ও চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশে চায়না অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এসব লেখা শুধু চীনের অর্জন তুলে ধরবে না, বরং চীন কিভাবে উন্নয়নের বর্তমান পর্যায়ে পৌঁছেছে, কী কারণে দেশটির উন্নয়ন প্রশংসনীয়, সেসব বিষয়েও তুলে ধরা প্রয়োজন। এর মাধ্যমে চীন ও বাংলাদেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাইয়ের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ মাইনুল ইসলাম। এ সময় তিনি বলেন, টেকসই বন্ধুত্ব শুধু অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে গড়ে ওঠে না, এটি মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, বিশেষ করে তরুণ প্রজন্মের পারস্পরিক যোগাযোগের মাধ্যমেও গড়ে তুলতে হয়। নিহাও চায়না রাইটিং অ্যাওয়ার্ডের মতো উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখালেখির মাধ্যমে তরুণরা শুধু নিজেদের চিন্তা ও সৃজনশীলতা প্রকাশ করছে না, একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মানুষের মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্বের সেতু তৈরি করছেন। সহ আয়োজকদের পক্ষে বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মা শিয়াওয়ান। তিনি বলেন, একটি ভালো রচনা কেবল আকর্ষণীয় বা জাঁকজমকপূর্ণ ভাষার উপর নির্ভর করে না, বরং সভ্যতা, আন্তরিকতা ও ব্যক্তিগত অনুভূতি একটি লেখাকে অর্থবহ করে তোলে। নিহাও চায়না, এই তিনটি সহজ শব্দ বাংলাদেশের শিক্ষার্থীদের চীনের সঙ্গে পরিচয়ের একটি সুন্দর সূচনা তৈরি করে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা চীন ভ্রমণ, চীনা ভাষা শেখা, সংস্কৃতি ও স্থানীয় জীবনযাপন সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা এবং দুই দেশের তরুণদের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বের গল্প তুলে ধরেছেন। These three simple words mark the gentle opening of every Bangladeshi students. এবারের প্রতিযোগিতা গত 6 এপ্রিল থেকে 10 জুন পর্যন্ত চীনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষার শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। The future of Bangladesh and China relation will not be built only through government to government. বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত মোট 51টি লেখা প্রতিযোগিতায় জমা পড়ে। বিচারকদের মূল্যায়নের পর 3টি বিভাগে বিজয়ীদের নির্বাচিত করা হয়। চীনের গভর্নেন্স ও উন্নয়ন মডেল বিভাগে প্রথম হয়েছেন মোহাম্মদ সৈকত হোসেন, দ্বিতীয় মোহাম্মদ সাইদুল ইসলাম এবং তৃতীয় AKM কনক পারভেজ। চীনের শিক্ষা ও জীবন অভিজ্ঞতা বিভাগে প্রথম হয়েছেন মোহাম্মদ মনসুর আলম, দ্বিতীয় মোহাম্মদ আবু কায়সার এবং তৃতীয় মোহাম্মদ মঞ্জুরুল হাসান। চীনের সংস্কৃতি, পর্যটন ও প্রধান পর্যটন গন্তব্য বিভাগে প্রথম হয়েছেন মোহাম্মদ তালিবুর ইসলাম, দ্বিতীয় আফিফা ইবনাত লামিয়া এবং তৃতীয় মোহাম্মদ সোয়াইব। আমার লেখাটা মূলত ছিল চায়নার ট্যুরিজম এবং কিছু নোটেবল টুরিস্ট অ্যাট্রাকশনস নিয়ে, সেটাই মূলত আমি ওগুলো নিয়ে লিখেছি। শিনজিয়াংয়ের মধ্যে যে এত বৈচিত্র্য অ্যান্ড সৌন্দর্য, এটা আসলে শিনজিয়াংয়ে না গিয়ে বুঝতে পারতাম না। আমার এই রাইটিংয়ের মধ্য দিয়ে আমি ওই চেষ্টাটাই করেছি। চায়নার অনেক গ্রামীণ জায়গাতে ভিজিট করেছি এবং সেখানে তাদের উন্নয়নের যে বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি, গ্রাম উন্নয়নের ক্ষেত্রে সেই প্রযুক্তিগুলো সম্প্রসারণের জন্য, এমনকি সেটা বাংলাদেশে সম্প্রসারণের জন্য আমি গবেষণা করে যাচ্ছি। অনুষ্ঠানের শেষে চীনা দূতাবাসের পক্ষ থেকে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। সেখানে 7 জন বিজয়ীকে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।
আফরিন মিম, CMG বাংলা।